সোমবার রাতে রেকর্ড বৃষ্টি, তারপর 3 দিন আর তেমন বৃষ্টি না হলেও ভোগান্তি কিন্তু চলছে। সেই সঙ্গে রয়েছে উদ্বেগও, তার কারণ যেভাবে বহু এলাকা পুরোপুরি জলের তলায় চলে গেছিল, তার ফলে জলবাহিত রোগেরও আশঙ্কা করছেন চিকিৎসকেরা। রিজার্ভারে যদি জল ঢুকে থাকে, সেই জলটা পুরো খালি করে যদি রিজার্ভার ক্লিন ঠিকমতো করে না করা হয়, বিভিন্ন ধরনের জলবাহিত রোগ হতে পারে। টাইফয়েড হতে পারে, ডায়রিয়া হতে পারে, হেপাটাইটিস হতে পারে। সুতরাং ওটা খুব জরুরি ব্যাপার। হ্যাঁ, ধরুন পুজোর মধ্যেই হবে। সুতরাং এইটা একটা বিরাট থ্রেট, এই বৃষ্টির ফলে সেটা একটা বিরাট থ্রেট হচ্ছে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, ধনী থেকে গরিব, প্রকৃতির রুদ্ররূপের সামনে সবাই যে অসহায় তা আরও একবার দেখিয়ে দিল আকাশ ভাঙা এই বৃষ্টি। সিংহভাগ জায়গা থেকে জল নেমে গেলেও জমা জলে ঘর বাড়ি, গাড়ি, লিফট, ব্যবসাপাতির যে ক্ষতি হয়েছে তাতে এখনও সমস্যার শেষ নেই। বালিগঞ্জ প্লেসের বাসিন্দা শিশুরোগ বিশেষজ্ঞ জয়দেব রায়, বাড়ির সামনে জমেছিল কোমর সমান জল। এখন জল নামলেও টানা 2 দিন গাড়ি জলের তলায় থাকায় বিকল হয়ে গেছে। গ্যারাজে গাড়ির চালে শুকোচ্ছে সিট। গাড়ি কবে ঠিক হয়ে ফিরবে কেউ জানে না, তার কারণ গ্যারাজগুলিতে জলের ফলে বিকল হয়ে যাওয়া গাড়ির লম্বা লাইন। এই পরিস্থিতিতে শুক্রবার বাধ্য হয়ে নিজের কর্মক্ষেত্র ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ক্যাবে করে পৌঁছন চিকিৎসক জয়দেব রায়। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাড়ি নিয়ে। গাড়ি ছাড়া আমাদের ডাক্তারদের পক্ষে খুব মুশকিল। সার্ভিস সেন্টারে ফোন করলে গাড়ি ওরা নেবে, কিন্তু 1 মাসের আগে গাড়ি দেবে না। তাই একজন ডাক্তার হিসেবে 1 মাস যদি গাড়িটা ওদের কাছে পড়ে থাকে, তাহলে আমি সার্ভিস দেবো কীভাবে? সেটা একটা বিরাট প্রবলেম। এখন তো উবেরে করে এলাম। মোটর খারাপ হয়ে যাওয়ায় ফ্ল্যাটে খাবার জলের আকাল, বিদ্যুৎও ছিল না 2 দিন। এক রাতের বৃষ্টিতে জীবনটাই কার্যত এলোমেলো হয়ে গেছে। যখন বৃষ্টি হয়েছিল কোমর ভর্তি জল ছিল, বাড়ির নিচে সমস্ত জলে ডুবে গেছিলো। আমি যতটুকু শুনেছি যে বালিগঞ্জ প্লেসের মধ্যে কোনো একটা জায়গাতে ইলেকট্রিশিয়ান একজন মারা গেছে। তার ফলে 48 আওয়ার্স ধরে সমস্ত কারেন্ট অফ ছিল। কারেন্ট অফ থাকার পরে কী হয় বুঝতেই পেরেছেন, নো ইলেকট্রিসিটি। এই গরমের মধ্যে কিছুই চলছে না। তারপরে যখন কারেন্ট চালু হলো তখনও জলটা পুরো কমেনি, সেটাও কমতে প্রায় 2 দিন সময় লেগেছে। লিফট জলের মধ্যে ডুবেছিল। বাড়ি থেকে জল নেমেছে, কিন্তু এখনও দুর্বিষহ অবস্থার মধ্যে পড়ে রয়েছেন বালিগঞ্জ প্লেসের বাসিন্দারা। কি অবস্থায় পড়েছেন? জল নেই, কারেন্টও ছিল না। এখন 2-1 দিন হলো কারেন্ট এসছে, আর কিন্তু পাম্প খারাপ, ওপরে জল উঠছেই না। আমরা নিচে থেকে জল কোনো রকমের রিজার্ভার থেকে তুলে আনছি, এই অবস্থা। খাবার দাবারের জল আমরা বিসলেরি নিয়ে এসে খাচ্ছি দোকান থেকে কিনে। হ্যাঁ, বাইরে থেকে নিয়ে এসে খাচ্ছি। বালতিতে করে জল লিফটে তুলে ওপরে নিয়ে যেতে হচ্ছে। हाँ हाँ, बहुत दिक्कत होता है। पानी जो लिफ्ट से उठा जाता है, पंप खराब। দুর্যোগ কাটলেও দুর্ভোগ যে চলছে তার প্রমাণ এই ছবিগুলোই। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।